তো আমরা যদি এখানে প্লাস বাটনে প্রেস করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হরিজন্টাল নন রিভার্সেবল বা নন রিভার্সিং, অর্থাৎ মোটরের যদি আমরা কন্ট্রোল করতে চাই, মোটরের কন্ট্রোল পার্ট যদি ড্র করতে চাই, তাহলে সেটার যে ফরওয়ার্ড এবং রিভার্স দুইটি অপশন থাকে, সেটা আমরা চাইলে এখান থেকে ইনসার্ট করতে পারবো। অর্থাৎ প্রথমটা হচ্ছে নন রিভার্সিং, অর্থাৎ মোটরটা শুধু ফরওয়ার্ডেই ঘুরবে। যদি একটা মোটরকে আমরা শুধু ফরওয়ার্ডেই ঘোরাতে চাই তাহলে সেটার সার্কিট ড্রয়িংটা কেমন হবে সেটা সরাসরি এখান থেকে ইনসার্ট করতে পারবো। অথবা আমরা যদি রিভার্সে ঘোরাতে চাই, রিভার্স বলতে ফরওয়ার্ড রিভার্স দুইটি অপশনে আমরা জাস্ট ঘোরাবো, তাহলে আমরা এই অপশনটা চুজ করতে পারি। এটা এটা হচ্ছে 3 ফেজ সার্কিট। আর আমরা সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল সিঙ্গেল ফেজ। এখানে যেহেতু আমাদের কন্ট্রোল পার্ট নেই, শুধু পাওয়ার ডায়াগ্রাম, তো পাওয়ার ডায়াগ্রামে সাধারণত ফরওয়ার্ড রিভার্স এটা হয় না। তো সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে 3 ফেজ মোটর কন্ট্রোল এটা ইউজ করতে চাই এবং আমরা নন রিভার্স এটা ইউজ করি, অথবা প্রথমে রিভার্সটা রিভার্সিং এটা আমরা ইউজ করে দেখছি, এটা জাস্ট সিলেক্ট করে আমরা যদি ইনসার্ট বাটনে প্রেস করি, শুরুতে আমরা 3 ফেজ ক্রিয়েট না করে শুরুতে আমরা একটু সিঙ্গেল ফেজ ক্রিয়েট করতে চাই। সিঙ্গেল ফেজ এটা মোটর কন্ট্রোল সার্কিট হরিজন্টাল অর ভার্টিক্যাল, আমরা হরিজন্টাল সিলেক্ট করে যদি এখানে জাস্ট ইনসার্ট বাটনে প্রেস করি, অনেকগুলো অপশন আছে, বাট আমরা কোনো কিছু চেঞ্জ না করে জাস্ট ইনসার্ট বাটনে যদি প্রেস করি, করার পর জাস্ট একটু জুম ইন করে জাস্ট এখানে আমরা একটু প্লেস করলাম, জাস্ট মাউসের যে লেফট বাটন আছে সেটা ক্লিক করে দিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটা সার্কিট অটোমেটিক ড্র হয়ে যাচ্ছে, কিছু ইকুইপমেন্ট এখানে জাস্ট ইনসার্ট হচ্ছে। তো আমরা আগে এই সার্কিটটি একটু বোঝার ট্রাই করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতে ডিআইএসসি, অর্থাৎ এটা হচ্ছে ডিসকানেক্টর সুইচ, একটা সুইচের মতো কাজ করছে, জাস্ট আইসোলেটর সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি। একটি প্যানেল বোর্ডে যে আইসোলেটর ইউজ করি আমরা, জাস্ট নর্মাল মেইন সুইচের মতো যেটা কাজ করে এটা হচ্ছে ডিসকানেক্টর সুইচ। দেন এটা আমরা দেখতে পাচ্ছি ফিউজ, এটা কিন্তু ফিউজের মতো কাজ করবে। তো ফিউজ পর আমরা এখানে দেখতে পাচ্ছি এটা যেহেতু সিঙ্গেল ফেজ, দুটি ম্যাগনেটিক কন্ডাক্টর দেখা যাচ্ছে, ম্যাগনেটিক কন্ডাক্টর দুইটি কন্ডাক্টর দেখা যাচ্ছে, মেইন কন্ডাক্টর, এবং এর মাঝখানে একটি লাইন দেওয়া আছে, এটার মানে হচ্ছে এই দুইটি কন্ডাক্টর আমার একসঙ্গে সুইচ অন এবং অফ হবে। এই লাইন দ্বারা সেটাই মিন করা হচ্ছে, যদি আমাদের এই উপরের কন্ডাক্টরটা যদি অফ হয়ে যায় তাহলে একসঙ্গে নিচেরটাও অফ হবে, যদি অন হয় তাহলে দুটি একসঙ্গে অন হবে। দেন এখানে হচ্ছে ওভারলোড রিলে ইউজ করা হয়েছে, মোটরের প্রোটেকশন পারপাস এই ওভারলোড রিলেটা সাধারণত ইউজ করা হয়ে থাকে। দেন এখানে একটা ডিসকানেক্টর সুইচ ইউজ করা হয়েছে। দেন হচ্ছে আমাদের মোটর, এটা হচ্ছে আমাদের পাওয়ার ডায়াগ্রাম মোটরের জাস্ট পাওয়ার। এটা যেহেতু সিঙ্গেল ফেজ, আমাদের একটি ফেজ এবং একটি নিউট্রাল ওয়্যার চলে গিয়েছে এখান দিয়ে। দেন নিচে আমরা দেখতে পাচ্ছি একটি ফিউজ ইউজ করে, এখানে সার্কিট ব্রেকার ইউজ করা, যে কোনো সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছি ইউজ করা হয়নি। তো আমরা চাইলে এগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারবো, যদি আমরা এখানে ফিউজ ইউজ করে এখান থেকে দেখতে পাচ্ছি স্টেপ ডাউন করা হয়েছে। সাধারণত এইরকম কন্ট্রোল সার্কিটের জন্য স্টেপ ডাউন করা হয় না, সরাসরি এই কন্ট্রোলিং পার্টগুলো যদি এসি অপারেটেড হয়ে থাকে তাহলে নর্মালি আমরা এখান থেকে ডিরেক্ট কানেকশনটা নিয়ে নিতে পারবো, কোনো ট্রান্সফরমার নেওয়ার প্রয়োজন পড়বে না। ডিরেক্ট কানেকশন নিয়ে আমরা এখান থেকে জাস্ট 220 ভোল্টে এই সুইচগুলো অপারেট করব। তো এখান থেকে আমরা যদি এটি একটু বোঝার ট্রাই করি, শুরুতে এখানে তো দুইটি ফিউজ ছিল, দুইটি ফিউজ থেকে একটি ট্রান্সফরমারে জাস্ট পাওয়ার নেওয়া হয়েছে, এটা তো আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার। অথবা নর্মালি আসলে এভাবে কখনো স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে এটাকে এসি থেকে ডিসি তে করা হয় না, এখানে অ্যাডাপ্টার ইউজ করা যেতে পারে বা পাওয়ার সাপ্লাই ইউজ করা যেতে পারে। জাস্ট এখান থেকে একটি পাওয়ার সাপ্লাই এসি পাওয়ার নিয়ে আমরা সেটাকে 12 ভোল্ট বা 24 ভোল্ট সাধারণত এটা কিন্তু আমরা নর্মালি ক্লোজ দেখতে পাচ্ছি, অর্থাৎ দুইটি কন্ডাক্টরের সঙ্গে কিন্তু এটা জাস্ট অ্যাটাচ করা আছে, অর্থাৎ এটা দেখেই বোঝা যাচ্ছে নর্মালি ক্লোজড একটা পুশ বাটন। এবং এটা সাধারণত এই নর্মালি ক্লোজ পুশ বাটন গুলো অফ সুইচ হিসেবে কাজ করে। তো আমরা যদি মোটর অফ করতে চাই তাহলে এই বাটনটা প্রেস করতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছি একটি ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করা হয়েছে, ম্যাগনেটিক কন্ডাক্টর না, এটা হচ্ছে অক্সিলারি কন্ডাক্টর। কোথাকার অক্সিলারি কন্ডাক্টর? এই যে ওভারলোড রিলে, সেই ওভারলোড রিলেরই একটা অক্সিলারি কন্ডাক্টর বা সেটার চাইল্ড কম্পোনেন্ট, কারণ আমরা দেখতে পাচ্ছি এটার ট্যাগ নাম্বার এবং এই কন্ডাক্টরের ট্যাগ নাম্বার কিন্তু সেম, এবং এটা নর্মালি ক্লোজড আছে, অর্থাৎ নর্মাল অবস্থায় এখান দিয়ে জাস্ট কারেন্ট ফ্লো হতে থাকবে। বাট আমাদের এই ওভারলোড রিলে এটা যদি কোনো ওভারলোড ট্রেস করতে পারে, যদি মোটরে কখনো ওভারলোড হয়ে যায় তাহলে
জাস্ট সে সেই ফল্টটা ট্রেস করে এটা জাস্ট ডিসকানেক্ট করে ফেলবে। ওখানে যদি কোনো সিগন্যাল আসে, এটা নরমালি ক্লোজড আছে, এটা ওপেন হয়ে যাবে এবং আমাদের পুরো সার্কিট থেকে পাওয়ার চলে যাবে। তো এখানে একটা পুশ বাটন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের স্টার্ট পুশ বাটন। এটা প্রেস করলে জাস্ট মোটরটা স্টার্ট হবে, রান হবে। এবং এই যে আমরা নিচে আরেকটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর দেখতে পাচ্ছি, ম্যাগনেটিক কন্ট্রাক্টর না, জাস্ট ম্যাগনেটিক কন্ট্রাক্টর একটা অক্সিলারি কন্ট্রাক্টর। এবং এটা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কয়েল, এবং নিচে একটা লাইট ইন্ডিকেটর দেখা যাচ্ছে। তো এখানে আসলে অপারেশনটা কি হয়েছে সেটা যদি আমি একটু এক্সপ্লেন করি। জাস্ট আমরা দেখতে পাচ্ছি এখান দিয়ে শুরুতে আমাদের পাওয়ার গিয়েছে, এখান দিয়ে জাস্ট আমাদের এই 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 লাইন দিয়ে হচ্ছে আমাদের পাওয়ার গিয়েছে, এবং এটা দিয়ে হচ্ছে জাস্ট নিউট্রালে ফেরত গিয়েছে। আমাদের প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে ফেজ, ফেজ থেকে দেখতে পাচ্ছি পাওয়ার আসলো, নিউট্রাল দিয়ে ফেরত চলে গেল। তো পাওয়ার আসার পর প্রথমে তো ডিসকানেক্টর সুইচ আছেই, এটা তো বুঝতেই পারছি। এটা হচ্ছে স্টপ পুশ বাটন। যদি আমরা এখানে পাওয়ার ডিসকানেক্ট করে ফেলতে চাই তাহলে এটা প্রেস করলেই পাওয়ার সবগুলো ডিসকানেক্ট হয়ে যাবে। তো আহ, এটা তো আর একদম সিম্পল, এটা আমাদের এক্সপ্লেন করার তেমন কিছু নেই। দেন ওভারলোড রিলে, জাস্ট ওভারলোড রিলের একটা চাইল্ড কম্পোনেন্ট এখানে ইউজ করা হয়েছে, যাতে ওভারলোড রিলে যদি কোনো কিছু ট্র্যাক করতে পারে, জাস্ট এটা ডিসকানেক্ট হয়ে যাবে। তো এতটুকু একদম ইজি, এতটুকু আমি আর এক্সপ্লেন করছি না। দেন পরবর্তী এইটুক মেকানিজম হচ্ছে একটু এক্সপ্লেন করার মতো। এটা হচ্ছে আমাদের পুশ বাটন। তো এটা যদি আমরা প্রেস করি তাহলে জাস্ট এই পর্যন্ত যে আমাদের কানেকশন ছিল, এই পুশ বাটনটা বর্তমানে এটা হচ্ছে নর্মালি ওপেন, এখান দিয়ে তো কোনো কারেন্ট ফ্লো করবে না। বাট যদি আমাদের এখান দিয়ে জাস্ট কারেন্ট ফ্লো করে ফেলে, ওভারলোড রিলে এটা নর্মালি ক্লোজড আছে, সাপোজ পাওয়ার সাপ্লাই দিয়ে দিলাম, তো এখান দিয়ে পাওয়ার এসে জাস্ট আমাদের পুশ বাটন এখানে কানেক্ট হলো। এখন যদি আমরা এই পুশ বাটনটা প্রেস করে দেই, নর্মাল অবস্থায় এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, বাট পুশ বাটনটা প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের এই যে কয়েল দেখতে পাচ্ছি, এটা রিলেও হতে পারে অথবা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের সরাসরি রিলে ইউজ করতে পারবো না, কারণ রিলে যদি ইউজ করি তাহলে তার সঙ্গে আবার ম্যাগনেটিক কন্ট্রাক্টরে কানেক্ট করতে হবে। তো যেটাই করি না কেন, আমরা যদি এটা রিলে অথবা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের যেই পাওয়ার কয়েল অর্থাৎ এনার্জাইজড কয়েল, যেই কয়েলে হচ্ছে পাওয়ার সাপ্লাই দিলে আমাদের এনার্জাইজড হবে, সেই কয়েলটা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই পুশ বাটন দিয়ে আমাদের সেই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের যেই কয়েলটা আছে, মেইন কয়েল আছে, সেটাকে এনার্জাইজ করা হলো। তো এটাকে এনার্জাইজ করা হলে এই যে আমরা দেখতে পাচ্ছি সেম ট্যাগ, এখানেও এম কোশ্চেন মার্ক, এখানেও এম কোশ্চেন মার্ক, অর্থাৎ এই ম্যাগনেটিক কয়েলেরই একটি অক্সিলারি কন্ডাক্টর বা একটি চাইল্ড কম্পোনেন্ট হচ্ছে এম। এটা এখানে জাস্ট এই পুশ বাটনের সঙ্গে প্যারালালি কানেক্ট করা হয়েছে। কেন প্যারালালি কানেক্ট করা হয়েছে? জাস্ট ল্যাচিং করার জন্য। আমরা যেহেতু জানি যে পুশ বাটনটা চেপে ধরে রাখতে হয়, এটা যদি আমরা চেপে ধরে পরে ছেড়ে দেই তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের এই কয়েলের থেকে পাওয়ার ডিসকানেক্ট হয়ে যাবে। বাট আমরা যখন পুশ বাটন একবার প্রেস করে দিব, প্রেস করার পর যখন আমাদের এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা পাওয়ার পেয়ে যাবে, পাওয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই যে অক্সিলারি বা চাইল্ড কম্পোনেন্টটা আছে, এটা জাস্ট ক্লোজ হয়ে যাবে। সাপোজ আমি যদি এখান থেকে টগল, এই যে আমাদের টগল বাটনটা সিলেক্ট করে যদি আমরা এটাকে ক্লোজ করে দেই, এটা ক্লোজ হয়ে গেল। জাস্ট এখানে পাওয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে এটা ক্লোজ হয়ে গেল। তো ক্লোজ হওয়ার সঙ্গে সঙ্গে এই যে একটা অল্টারনেটিভ পাথ বা অল্টারনেটিভ যে একটা প্যারালাল পাথ আছে, এই পুশ বাটনটা প্রেস করে আমি যদি ছেড়েও দেই, যেহেতু একবার প্রেস করে এটাকে আমি পাওয়ার দিয়ে দিয়েছি, তাই আমার এই অক্সিলারি বা চাইল্ড কম্পোনেন্টটা জাস্ট অ্যাক্টিভ হয়ে গেছে, এবং এখান দিয়ে সবসময় পাওয়ার আমার এই কয়েলটাকে সাপ্লাই কন্টিনিউয়াস রেখেছে। অর্থাৎ এই যে প্যারালাল পাথ দিয়ে সবসময় পাওয়ারটা গিয়ে জাস্ট এই কয়েলটাকে এনার্জাইজ করে রাখবে, এবং এই কয়েলটা যখন এনার্জাইজ থাকবে তখন জাস্ট এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেইন কন্ডাক্টর যেটা, সেই ম্যাগনেটিক মেইন কন্ডাক্টরটা জাস্ট এখান দিয়ে পাওয়ারটাকে কন্টিনিউয়াস রেখে আমাদের মোটরটাকে অপারেট করছে। এবং এটা একদম সিম্পল, এই কয়েলের পাশাপাশি আমরা একটা লাইট প্যারালালি কানেক্ট করে রেখেছি, যেন যখন এই পাওয়ার কয়েলটা এনার্জাইজ থাকবে বা পাওয়ার যখন এটা এখানে যখন পাওয়ার সাপ্লাই থাকবে বা মোটরটা যখন রান করবে, এখানে পাওয়ার থাকা মানেই তো মোটর রান করা, তখন হচ্ছে এই নিচ দিয়ে যে এর সঙ্গে প্যারালালি যে একটা লাইট ইন্ডিকেটর ইউজ করেছে, এটা জাস্ট ইন্ডিকেট করবে যে মোটর এখন আমার চালু আছে, জাস্ট একটা ইন্ডিকেটর হিসেবে। তো আশা করছি এই সার্কিটের ব্যাপারে কোনো প্রবলেম নেই, কিভাবে এই সার্কিট অপারেট হচ্ছে। বাট এখানে একটা কোশ্চেন আছে যে আমরা এখানে ডিসকানেক্টর সুইচ ইউজ করেছি, এগুলো তো কি আসলে সব ফিক্সড? এগুলো কি আমরা চেঞ্জ করতে পারি, বা আমরা কি এখানে ফিউজের বদলে সার্কিট ব্রেকার ইউজ করতে পারি কিনা? এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের কতগুলো ট্যাগ দেওয়া আছে, অর্থাৎ কোশ্চেন মার্ক দেওয়া আছে। এই ট্যাগ গুলোকে আসলে এডিট করা যায় কিনা? অবশ্যই এডিট করা যায়। তো এটা যেহেতু এডিট করা হয়নি, এটা নর্মালি আমরা জাস্ট ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করে এবার আমরা সবকিছু রেটিং সহকারে জাস্ট এখানে সবগুলো পুশ করব। তো আমরা এখানে সার্কিট ব্রেকার এটা সিলেক্ট করছি বা সার্কিট বিল্ডার টুলসটা, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এবার থ্রি ফেজ
অপশনটা ইউজ করব। তো 3 ফেজ আমরা নন রিভার্সিং এটাই সিলেক্ট করলাম। রিভার্সিং সিলেক্ট আপাতত আমরা করছি না, দেন নন রিভার্সিং সিলেক্ট কর, অর্থাৎ জাস্ট ফরওয়ার্ডে মোটরটা অপারেট করার জন্য যে পাওয়ার ডায়াগ্রাম যেমন হওয়া উচিত এবং সার্কিট যেমন হওয়া উচিত তেমনটি আমরা করব। বাট এখন যদি আমরা ইনসার্ট দিয়ে দিই তাহলে আগের মতোই জাস্ট কোনো কিছু আমরা কনফিগার করতে পারবো না। আমরা যদি স্কেলিং করে এটার সাইজ একটু ইনক্রিজ করে নিতে চাই তাহলে ইনক্রিজ করা যাবে। সাপোজ এটা আমরা করে দিচ্ছি 2, সার্কিটের সাইজটা 2 না, আমরা 3 গুণ করে রাখতে পারি, এবং কম্পোনেন্ট সাইজটাও কিন্তু আমাকে ইনক্রিজ করতে হবে। কম্পোনেন্ট সাইজ আমি ইনক্রিজ করে দিচ্ছি 3। দেন হরিজন্টাল ভার্টিক্যাল স্পেসিং সবটাই আমরা 1 1 করে দেই, অর্থাৎ লাইনগুলোর মাধ্যমে কি পরিমাণ স্পেস থাকবে। দেন এখানে আমরা ইনসার্ট প্রেস না করে আমরা যাবো কনফিগার অপশনে, দেখতে পাচ্ছি কনফিগার, তো এই কনফিগারে আমরা প্রেস করলাম। তো প্রেস করার পর আমাদেরকে আগে এটা প্লেস করতে হবে কোথায় আমরা জাস্ট রাখতে চাচ্ছি, তো আমরা এখানে জাস্ট প্লেস করলাম। তো প্লেস করার পর আমরা দেখতে পাচ্ছি কনফিগারেশনের অনেকগুলো ইনফরমেশন আমাদের সামনে চলে আসছে, এখান থেকে আমাকে কনফিগার করতে হবে। তো আমরা প্রথমে মোটর সেটআপ যে অপশন আছে, মোটর সেটআপ এই অপশনে গেলাম। যাওয়ার পর আমরা এখান থেকে যদি কি টাইপের মোটর ইউজ করতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, আমরা কি ইন্ডাকশন নাকি সিঙ্গেল ফেজ নাকি সিনক্রোনাস। তো আমরা যেহেতু 3 ফেজ মোটর নিয়েছি অবশ্যই আমরা ইন্ডাকশন মোটর নিব। দেন লোড এখান থেকে কত হর্স পাওয়ার এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। তো লোড এটা নরমালি কিন্তু হর্স পাওয়ারে আছে, আমরা সাপোজ এখান থেকে 10 হর্স পাওয়ারের একটা মোটর এখান থেকে চুজ করে নিলাম। অথবা এটা আসলে কত হর্স পাওয়ার নাকি কিলোওয়াট আছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করার মতো দেখতে পাচ্ছি না, এটা সিলেক্ট করার ইউনিটটা এখানে দেওয়া নেই। বাট আমি আপাতত 10 দিয়ে জাস্ট এখানে ইউজ করে দিলাম। দেন ইউনিটটা এখানে আছে নিচে, দেখতে পাচ্ছি কিলোওয়াট আমাকে দেখাচ্ছে না, জাস্ট হর্স পাওয়ারই দেখাচ্ছে। তো আমি হর্স পাওয়ার সিলেক্ট করে দিলাম 10 হর্স পাওয়ার। দেন ভোল্টেজ, ভোল্টেজ তো অবশ্যই আমাদের 400 ভোল্ট, বাট এখানে দেখতে পাচ্ছি 400 ভোল্ট কিন্তু দেখা যাচ্ছে না। আমাদের 480 ভোল্ট আছে, সিঙ্গেল ফেজে 240 ভোল্ট আছে, বাট আমাদের যেহেতু 3 ফেজ অপশন এটা আমরা কোনোটা ইউজ করতে পারছি না। আমরা জাস্ট এখান থেকে নরমালি টাইপ করে দিব 400, তাহলে কিন্তু হবে, জাস্ট 400 টাইপ করে দেওয়া যাবে। ফেজ আমরা অবশ্যই 3 ফেজ 3 টাইপ করে দিচ্ছি। দেন ফ্রিকোয়েন্সি আমাদের দেশে যেহেতু 50 হার্টজ ফ্রিকোয়েন্সিতে হয়ে থাকে, এখানে কোনো অপশন দেখা যাচ্ছে না কারণ আমরা ভোল্টেজটা যেহেতু চেঞ্জ করে দিয়েছি, তাই নিচের অপশনগুলো আসলে দেখতে পাচ্ছি না, আমাদের এগুলো এডিট করতে হবে। তো আমরা 50 হার্টজ ফ্রিকোয়েন্সি এটা দিয়ে দিলাম, পাশে কিন্তু ইউনিটটা লিখাই আছে হার্টজ। দেন স্পিড, স্পিড আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি না, স্পিড আমি দিয়ে দিচ্ছি সাপোজ 1500 আরপিএম। দেন এখানে ফুল লোড কারেন্ট দেখতে পাচ্ছি, তো ফুল লোড কারেন্ট কিন্তু এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারি। তো আমরা একটা ক্যালকুলেটর অপশনে যাচ্ছি। তো ক্যালকুলেট করার জন্য অবশ্যই আমাদের যে ফর্মুলাটা প্রয়োজন, আমরা স্লাইডে কিন্তু সেই ফর্মুলাটা আগে থেকে দেখে নিয়েছি। আমাদের 10 হর্স পাওয়ার, তো এটাকে আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করছি। 10 দিয়ে মাল্টিপ্লাই করলে জাস্ট এখানে 7.46 কিলোওয়াট আমাদের ভ্যালুটা আসবে। তো আমরা এটাকে জাস্ট পাওয়ারটা লিখছি 7.46 কিলোওয়াট। তো এই কিলোওয়াট এটাকে যদি কারেন্টে কনভার্ট করতে চাই তাহলে এটাকে ভোল্টেজ দিয়ে ডিভাইড করা, দেন √3 দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করা, দেন পাওয়ার ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করা, অনেক ঝামেলা। বাট আমরা শর্টকাট এটাকে জিজ্ঞাসা করতে পারি, এটা মাল্টিপ্লাই করে দিচ্ছি 1.8 দিয়ে। তাহলে আমাদের ফুল লোড যে কারেন্ট সেটা কিন্তু চলে আসলো 13.42, আমরা 5 ধরে নিচ্ছি 13.5। তো 13.5 এটা আমরা জাস্ট টাইপ করে দিচ্ছি 13.5, এটা আম্পিয়ার রেটিং এ যেহেতু আছে আম্পিয়ার। দেন ফুল লোড মাল্টিপ্লায়ার দেখতে পাচ্ছি, এখানে মাল্টিপ্লায়ার বলতে যেটা মিন করা হচ্ছে সেটা হচ্ছে সেফটি ফ্যাক্টর। অর্থাৎ আমরা যে বিগত ক্লাসগুলোতে তো আমরা দেখেছি কিনা শুরুর ক্লাসের শুরুর দিক হয়তো এমনটি আমি শেয়ার করেছিলাম, অথবা যদি নাও করে থাকি তাহলে এখন বলে দিচ্ছি যে আমাদের সেফটি ফ্যাক্টর বা রিস্ক ফ্যাক্টর হিসেবে একটা অপশন আছে, যেটা আমাদের বিএনবিসি তে লো ওয়াটেজের ক্ষেত্রে আমাদের 60% এক্সট্রা নিতে হয়। অর্থাৎ কোন একটি লোডের রেটিং, নর্মাল রেটিং যত, কোনো কারণে সেটার রেটিং কিন্তু বাড়তি থাকতে পারে, এক্সট্রা কিছু লোড সেখানে কানেক্টেড হতে পারে, অথবা একটু বেশি পরিমাণে কারেন্ট কখনো ফ্লো হতে পারে। বাট সেই ক্ষেত্রে আমাদের একটু সার্কিট ব্রেকার যখন সিলেক্ট করবো বা কেবল যখন সিলেক্ট করবো সেফটি পারপাসে একটু বেশি করে আমাদের রেটিংটা বাড়িয়ে নিতে হয়। বাট এনএফপিএ বা ন্যাশনাল এনএফপিএ যে আমেরিকান স্ট্যান্ডার্ড আছে সেখানে কিন্তু 25% আমাদেরকে এক্সট্রা নিতে বলা হয়। তো 25% যদি আমি এক্সট্রা নিই তাহলে যে মাল্টিপ্লায়ার অপশনটা আছে ফুল লোড কারেন্ট মাল্টিপ্লায়ার, সেটা হচ্ছে
1.25, অর্থাৎ 1.25 দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে এখানে আমরা 25% এক্সট্রা নিচ্ছি। তো এভাবে আমরা জাস্ট ডান লিখে দিলে ডান হয়ে যাবে। বাট আমরা কিন্তু আরো কিছু এখান থেকে এডিট করতে পারি। সাপোজ এখানে যে আমরা একটি সার্চ অপশন দেখতে পাচ্ছি, তো এখানে যে সার্চ বাটন দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা জাস্ট প্রেস করি তাহলে জাস্ট লুকআপ টেবিলে যেমন আমরা কিছু ডাটা সিলেকশন করতে পারতাম, এখান থেকে কিন্তু আমরা ডাটাগুলো সিলেকশন করে দিতে পারবো। এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কিলো ওয়াটে সবকিছু সিলেক্ট করার অপশন আছে। এবং আমরা যদি এখানে যেই রেটিং গুলো আছে, এবং এখানে কিন্তু আমাদের ফুল লোড কারেন্ট জাস্ট ক্যালকুলেট করতে হবে না, এখানে কিন্তু অলরেডি ক্যালকুলেট করাই আছে। সাপোজ আমরা যদি একটু দেখা ট্রাই করি, এখানে 1.1, ওকে, এখানে মোটামুটি সবকিছু আসলে ক্যালকুলেট করাই আছে। থ্রি ফেজ মোটর কত আরপিএম সবকিছু স্পিড, এখান থেকে আমরা চাইলে এটা চেক করে নিতে পারবো। এবং এখান থেকে কিন্তু আমাদের যে ভোল্টেজ যেগুলো আছে এগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করে আমরা কিন্তু মোটর অপশন গুলো চেঞ্জ করতে পারবো। এখানে ইন্ডাকশন মোটর না নিয়ে যদি আমরা অন্য কোনো মোটর নিতে চাই, সেগুলো এখান থেকে চেঞ্জ করা যাবে। এবং ফ্রিকোয়েন্সি এখান থেকে চেঞ্জ করা যাবে। এই দুটো যেহেতু ফিক্সড, বাকি অপশন গুলো জাস্ট আমাদেরকে দেখাচ্ছে। এবং এখান থেকেও যদি কিছু এডিট করতে চাই, তো আমরা জাস্ট এডিট অর অ্যাড রেকর্ড, তো সে এটা সিলেক্ট করে জাস্ট আমরা এখানে নতুন আরেকটি ডাটা ইনপুট করে কিন্তু আমরা কাজ করতে পারবো। সাপোজ আমরা চাচ্ছি এখান থেকে 50 কিলোওয়াটের একটি মোটর অফার, 40 কিলোওয়াটের একটা মোটর অফার করার জন্য, তো এখান থেকে কিন্তু এডিট জাস্ট করে জাস্ট আমরা ইনসার্ট করতে পারবো। বাট আমরা এখন আপাতত এখান থেকে এগুলো ইনসার্ট করছি না, কোনো কিছু সিলেকশন না করে। এবং আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ফুল লোড কারেন্টের সঙ্গে আমরা কিন্তু মাল্টিপ্লায়ারও ইউজ করতে পারবো। এবং ফুল লোড মাল্টিপ্লায়ার কিন্তু অটোমেটিক ডিফল্ট ভাবে 1.25 দেওয়া আছে। এবং সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম লোড, অর্থাৎ এই ফুল লোড কারেন্টের সঙ্গে আমাদের বা ফুল লোড আম্পিয়ারের সঙ্গে সেফটি ফ্যাক্টরটা মাল্টিপ্লাই করলে যে ভ্যালুটা আসে, সেই ভ্যালুটা মাল্টিপ্লাই করে জাস্ট ভ্যালুটা কত হয় সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। অর্থাৎ ক্যালকুলেশনের কোনো ঝামেলা নেই, এখান থেকে সবকিছু ক্যালকুলেট করে নেওয়া যাবে। তো আমরা এটা আর এডিট করছি না, আমরা জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করে দিয়ে জাস্ট আমরা এখনই ডান প্রেস করছি না। আমরা মোটর সেটআপ যেহেতু আমাদের কমপ্লিট, আমরা নিচের অপশনে চলে যাব, মোটর সিম্বল অপশনে। তো মোটর সিম্বল অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। মোটর সিম্বল থ্রি ফেজ মোটর, আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড ওয়্যার কানেকশন, অর্থাৎ এখানে কি গ্রাউন্ডিং দিতে চাচ্ছে কিনা। মোটর যেহেতু আমাদের একটা একটি মেটাল বডি বা মেটাল ফ্রেম থাকে, এটার কিন্তু বডি আর্থিং করার প্রয়োজন পড়ে। সাধারণত বড় বড় যে মোটর গুলো আছে সেগুলোতে আর্থিং করা হয়। তো আমরা যে কি আর্থিং দিতে চাচ্ছি কি চাচ্ছি না, আমরা যদি দিতে চাই তাহলে ইয়েস দিয়ে দিব, আর যদি না চাই তাহলে জাস্ট নো দিলেও হবে। দেন এখানেও আমরা বেশ কিছু ভ্যালু দেখতে পাচ্ছি, ম্যানুফ্যাকচারার্স কোন ব্র্যান্ডের জাস্ট মোটর আমরা ইউজ করছি সেটা এখান থেকে এডিট করে দিতে পারি। দেন আমরা ক্যাটাগরি, অর্থাৎ যেই ব্র্যান্ডের হচ্ছে আমরা মোটর ইউজ করব, সেই ব্র্যান্ডের যত ইনফরমেশন গুলো আছে সেগুলো এখান থেকে এডিট করা যাবে। এবং এটা রেটিংও এখানে জাস্ট প্লেস করা যাবে। বাট এগুলো যদি আমাদের এই মুহূর্তে যেহেতু এত কিছু আমরা মাথায় রাখিনি, তো আমরা এখান থেকে লুকআপ টেবিল থেকে কিছু ডাটা যেগুলো আমাদের জাস্ট অটোকেটে ইনসার্ট করা আছে সেখান থেকে আমরা নেওয়ার ট্রাই করি। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের বেশ কিছু ডাটা দেওয়া আছে। অ্যালেন ব্র্যাডলি ব্র্যান্ডের কিছু মোটর দেখা যাচ্ছে। বাট আমরা যদি এটাকে জাস্ট ক্লোজ করে দেই, ক্লোজ করে যদি সার্চ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছি 400 ভোল্টের আমাদের 4.29 হর্স পাওয়ার একটি মোটর দেখা যাচ্ছে। বাট আমরা এটা নিতে চাচ্ছি না, আমাদের মোটর হর্স পাওয়ার ছিল 10 না 20 হর্স পাওয়ার, আমার ঠিক খেয়াল নেই। বাট আমি ধরে নিচ্ছি 20 হর্স পাওয়ার। আমরা এটা জাস্ট সিলেক্ট করে দিচ্ছি। আমাদের 400 ভোল্টের প্রায় 20, এটা তো দেখতে পাচ্ছি আমাদের সার্ভো মোটর। আচ্ছা, এটা সার্ভো মোটর সিলেক্ট হয়ে গেছে, আমাদের সিলেক্ট করতে হবে ইন্ডাকশন মোটর। তো আমি ইন্ডাকশন মোটর লিখে সার্চ করছি। আচ্ছা, ইন্ডাকশন মোটর বলতে এখানে সার্চ দিলে আসবে না, আমাদেরকে এসি মোটর সিলেক্ট করতে হবে। তো এসি মোটর লিখে জাস্ট সার্চ করলাম, তাহলে দেখতে পাচ্ছি এখন আমাদের
এখানে সার্চ করে দেই। ওকে, এখান থেকে আমরা মোটরের টাইপ আসলে সার্চ করতে পারবো না। এখান থেকে সার্চ করলে আমরা মোটরের রেটিং এবং মোটরের যে ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড আছে সেগুলো জাস্ট এখান থেকে সিলেক্ট করা যাবে, বাট আমরা একটু স্ক্রল করে নিচে গেলে কিন্তু এসি মোটর আমরা পেয়ে যাব। আমরা একটু নিচের দিকে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আমাদের এসি মোটর আছে। তো 400 ভোল্টের দেখতে পাচ্ছি 22 হর্স পাওয়ার একটি মোটর দেখা যাচ্ছে। তো এটা আমরা জাস্ট ওকে প্রেস করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি মোটর সেটআপ, মোটর সিম্বল এটা ইনসার্ট হয়ে গেল। দেন ডিসকানেক্টর সুইচ হচ্ছে আমাদেরকে এখানে ইউজ করতে হবে। তো আমরা দেখতে মেইন ডিসকানেক্টর হিসেবে আমরা কি ইউজ করতে যাচ্ছি, আমরা কি ফিউজ ইউজ করতে যাচ্ছি নাকি সার্কিট ব্রেকার নাকি ডিসকানেক্টর সুইচ। তো প্রিভিয়াস যে সার্কিটটা সেখানে তো ডিসকানেক্টর সুইচ ইউজ করা হয়েছিল, বাট আমরা এটা ইউজ করব না, আমরা সার্কিট ব্রেকার ইউজ করব। এবং সার্কিট ব্রেকারের সঙ্গে যদি আমরা থার্মাল রিলে ইউজ করতে চাই তাহলে একসঙ্গে সেটা ইউজ করতে পারি, বাট আমরা আপাতত এখান থেকে সার্কিট ব্রেকার ইউজ করে দিচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছি ইনক্লুডেড এনও অক্সিলারি কন্টাক্ট, অর্থাৎ এনও বলতে নরমালি ওপেন কন্টাক্ট বোঝাচ্ছে এবং অক্সিলারি কন্টাক্ট বলতে কি বোঝাচ্ছে সেটা তো প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি। বাট নরমালি সার্কিট ব্রেকারে কিন্তু আসলে কোনো অক্সিলারি কন্টাক্টর থাকে না। তো এখানে যদি আমাদের দেওয়ার মতো অপশন রেখেছে, বাট আমি বাস্তবে যতগুলো সার্কিট ব্রেকার দেখেছি সেখানে কোনো অক্সিলারি কন্টাক্টর ছিল না, তাই আমরা সার্কিট ব্রেকারে কোনো অক্সিলারি কন্টাক্টর দিচ্ছি না। আমাদের বিদেশি কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে থাকলেও থাকতে পারে, জানি না কেন অটোক্যাড এখানে জাস্ট অক্সিলারি কন্টাক্টর অপশনটা রেখেছে। তো সার্কিট ব্রেকার সিলেক্ট করে এখান থেকেও কিন্তু জাস্ট ম্যানুফ্যাকচার কোম্পানি এবং ক্যাটালগ এগুলো এডিট করা যাবে, বাট আমি এখান থেকে এডিট না করে জাস্ট আমি একটু সার্চ করে দেখছি কি কি সার্কিট ব্রেকার এখানে আছে। তো আমরা যেই সার্কিট ব্রেকার যেটা সিলেক্ট করেছিলাম আমাদের মোটর, সেই মোটরের ফুল লোড কারেন্ট ছিল হচ্ছে 13.5 অ্যাম্পিয়ারের মতো। তো সেটার সঙ্গে যদি আমরা মাল্টিপ্লাই করি সেফটি ফ্যাক্টর, সাপোজ 13.5 অ্যাম্পিয়ার ছিল আমাদের ফুল লোড কারেন্ট, তার সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে 1.25। এটা মাল্টিপ্লাই করলে আমরা দেখতে পাচ্ছি 16.8 হচ্ছে আমাদের কারেন্টের ভ্যালুটা আসছে, অর্থাৎ ম্যাক্সিমাম লোড কারেন্ট সেফটি ফ্যাক্টর অ্যাপ্লাই করার পর। তো সেক্ষেত্রে আমরা 16 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার সিলেক্ট করলে কিন্তু অবশ্যই হবে না, এবং এগুলো সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার দেখা যাচ্ছে। তো আমরা সিঙ্গেল পোল না, আমরা এখান থেকে এডিট করে ট্রিপল সার্কিট ব্রেকার একটু সার্চ করি। ট্রিপল সার্কিট ব্রেকার যখন আমরা সার্চ করছি এখানে দেখতে পাচ্ছি 20 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার আছে, বাট এগুলো তো সিঙ্গেল পোলই। আমরা একটু সার্চ করে দেখি, এই তো ট্রিপল সার্কিট ব্রেকার গুলো আমাদের চলে এসেছে। এখান থেকে আমরা সিলেক্ট করছি 16 অ্যাম্পিয়ার হবে না, আমরা এখান থেকে জাস্ট 20 অ্যাম্পিয়ার একটা সার্কিট ব্রেকার সিলেক্ট করলাম। 20 অ্যাম্পিয়ার রেটিং এর সার্কিট ব্রেকার সিলেক্ট করে এখান থেকে ইটন ব্র্যান্ডের সবকিছুই ঠিক আছে। দেন এখান থেকে ওকে প্রেস করে দিচ্ছি। সার্কিট ব্রেকার আমাদের সিলেক্ট করা হয়ে গেল। দেন এই সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল পার্টটুকু এখান থেকে এডিট করা যাবে। তো কন্ট্রোল পার্টকে আমরা উইথ ট্রান্সফরমার ইউজ করতে চাচ্ছি কিনা অথবা ফুল ভোল্টেজে ইউজ করতে চাচ্ছি কিনা, তো আমরা ফুল ভোল্টেজে ইউজ করবো। অর্থাৎ এটার মানে হচ্ছে আমরা কন্ট্রোলিং পার্টে যে ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করি সেগুলো অনেক সময় ডিসি হয়ে থাকে, ওই পুশ বাটন গুলো সেগুলো কিছু কিছু সময় রিলে গুলো কিছু সময় ডিসি সার্কিটের হয়ে থাকে। তো আমরা যদি ডিসি সার্কিট ইউজ করতে চাই তাহলে একটি অ্যাডাপ্টার ইউজ করতে হবে, যেটা আমাদের এসি ভোল্টেজকে 24 ভোল্ট ডিসি তে কনভার্ট করে নিতে পারে, অথবা পাওয়ার সাপ্লাই যেটা ইউজ করি না কেন। বাট ওই ইনস্ট্রুমেন্ট গুলো কিন্তু এসিতে অনেক বেশি অ্যাভেলেবেল থাকে, তো নর্মালি এসিতে খুব বেশি ইউজ করা হয়ে থাকে, তাই আমরা ফুল লোড এটা জাস্ট অপারেট করছি। এটা আমরা সেই ট্রান্সফরমারের কোনো ঝামেলায় যাচ্ছি না, এবং যদি আমাদের স্টেপ ডাউন করে নিতে হয়, ভোল্টেজটা যদি ডিসিতে করে নিতে হয় তাহলে কিন্তু ট্রান্সফরমার আমরা ইউজ করি না, বাট এখানে ট্রান্সফরমার অপশন দিয়ে সাধারণত সম্ভবত সেই পাওয়ার সাপ্লাইটাকে মিন করা হয়েছে বা স্টেপ ডাউনের একটা কিছু। দেন পাওয়ার ফ্যাক্টর কারেকশনের কিছু ইনস্ট্রুমেন্ট আমরা অ্যাড করতে চাচ্ছি কিনা, যদি ইয়েস করতে চাই তাহলে ইয়েস দিয়ে দিতে পারি, অথবা ইয়েস উইথ টার্মিনালস দিলে জাস্ট কানেকশনে বা সার্কিটে জাস্ট আমাদেরকে একটু শো করবে যে সার্কিট পাওয়ার ফ্যাক্টর কারেকশনের জন্য কিছু ইউজ করা হয়েছে কিনা। বাট পাওয়ার ফ্যাক্টর সাধারণত মোটরের সঙ্গেই আমরা অ্যাটাচ করি না, সাধারণত পুরো সার্কিটের সঙ্গে, অর্থাৎ পুরো একটি সাবস্টেশনে বা পুরো ফ্যাক্টরিতে বাইরের থেকে আমরা সরাসরি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট একটা প্ল্যান্ট ইনস্টল করে থাকি। তো
তো মোটরের জন্য আলাদাভাবে জাস্ট পাওয়ার ফ্যাক্টর কারেকশন আমরা করে থাকি না, বাট তারপর আমরা ইয়েস দিয়ে দিলাম। দেন এখান থেকে দেখতে পাচ্ছি ওভারলোড এলিমেন্ট এখান থেকে অ্যাড করা যাবে। তো আমরা কি এলিমেন্ট ইউজ করতে চাচ্ছি, থার্মাল এলিমেন্ট আমরা ইউজ করতে পারি ওভারলোড, এবং এটার কোনো অক্সিলারি কন্ডাক্টর আছে কিনা অবশ্যই দরকার পড়বে। তো অক্সিলারি কন্ডাক্টর আমরা ইয়েস দিয়ে দিচ্ছি। এখান থেকে ম্যানুফ্যাকচার অপশনে গিয়ে আমরা রেটিংটা এই সাইডে দেখতে পাচ্ছি, কত আম্পিয়ার রেটিং। আমাদের যেহেতু ওটা 16 আম্পিয়ারের থেকে কিছুটা বেশি অপারেট করবে, তো আমরা এখান থেকে 16 থেকে 22 আম্পিয়ার এই রেঞ্জের মধ্যে এটা সিলেক্ট করে রাখলাম ওভারলোড রিলে। তো এটা সিলেক্ট রেখে জাস্ট ওকে প্রেস করে দিচ্ছি। দেন আমরা এখান থেকে মোটর টার্মিনাল কানেকশন, এই মোটর টার্মিনাল কানেকশন এটার উম, তেমন ফিজিক্যালি এটার কোনো এক্সিস্টেন্স নেই। আমরা যখন সার্কিটে ড্র করব তখন মোটর টার্মিনালের যে সিম্বলটা ড্র করা হবে সেটা কি আসলে রাউন্ড শেপের হবে নাকি স্কোয়ার শেপের হবে, সেটা এখান থেকে চেঞ্জ করা যাবে। সাপোজ আমি যদি স্কোয়ার শেপ দিয়ে দিই, তাহলে দেখবো যে মোটর যে কয়েলের যেই সিম্বলটা সেটা কিন্তু একটু আগে আমরা যেটা ইনসার্ট করেছিলাম সেটা কিন্তু রাউন্ড শেপের ছিল, বাট এটা স্কোয়ার শেপের আছে। এবং এটা এখান থেকে একটা সিলেক্ট করে দিলেই হবে। এটার তেমন কোনো ইম্পর্টেন্ট পার্ট না আসলে। ওটা আমরা 20 আম্পিয়ার এটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেন আমরা কেবল মার্কার এখান থেকে ইউজ করতে পারি, অর্থাৎ কেবলের রেটিং কি টাইপের কেবল আমরা ইউজ করছি সেটা এখান থেকে ইউজ করা যাবে। তো এখানে এখানে যে কেবলগুলো দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি গজ স্টাইলে দেওয়া আছে। তো আমরা সাধারণত আরএম এবং আর স্টাইলের কেবলগুলো ইউজ করে থাকি, বাট কেবল নিয়ে আমাদের সামনে ক্লাস আছে, আমরা কেবল নিয়ে আজকে বিস্তারিত যাচ্ছি না। আমরা জাস্ট র্যান্ডমলি একটা সিলেক্ট করে ওকে প্রেস করে দিলাম। কেবল নিয়ে সামনে বিস্তারিত একটা কমপ্লিট একটা ক্লাস আছে, পুরো একটা ক্লাস থাকবে কেবলের উপর। দেন আমরা এখান থেকে সেফটি ডিসকানেক্টর সুইচ, এখান থেকে যদি আমরা কোন একটি ডিসকানেক্টর সুইচ ইউজ করতে চাই এখান থেকে ইউজ করতে পারি, অথবা না চাইলে এটা নাও ইউজ করা যায় যেহেতু সার্কিট ব্রেকার আছে, বাট আমরা ইউজ করে দিচ্ছি। এটার কোনো অক্সিলারি কন্ডাক্টর আমরা দিতে চাচ্ছি না। আমরা লুকআপ টেবিল থেকে জাস্ট একটি ভ্যালু আমরা এখানে ইনসার্ট করে দিলাম, ডিসকানেক্টর সুইচ 30 আম্পিয়ার বেশি হয়ে যাচ্ছে। ডিসকানেক্টর এটা যেহেতু আমরা ম্যানুয়ালি জাস্ট ডিসকানেক্ট করবো, সেক্ষেত্রে আমরা আম্পিয়ার রেটিং এটা বেশি দিয়ে দিতে পারি, সমস্যা নেই। ওকে প্রেস করে দিলাম। তো জাস্ট আমরা যদি এখন ডান দিয়ে দিই তাহলে তো ডান হয়ে গেল, বাট এটাকে ইনসার্ট করার জন্য আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ইনসার্ট অল সার্কিট এলিমেন্ট, পাশে কিন্তু দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমরা প্রেস করি তাহলে অল সার্কিট এলিমেন্ট এখানে ইনসার্ট হতে থাকবে, দেখতে পাচ্ছি অটোমেটিক কিন্তু এখানে ইনসার্ট হচ্ছে। আমরা যদি একটু জুম ইন করি তাহলে দেখতে পাবো যে আমাদের মোটরের যে পাওয়ার ডায়াগ্রাম সেই পাওয়ার ডায়াগ্রাম সংক্রান্ত সব এলিমেন্টস কিন্তু এখানে ইনসার্ট হয়ে গেল, বাট আরো নতুন কিছু এলিমেন্টস এখানে চলে আসছে। তো এটা আসলে জাস্ট মোটরের যে কন্ট্রোল পার্ট সেই কন্ট্রোল পার্টের অংশ। সাপোজ এইখানে যে কন্ট্রোল পার্ট আছে এখানে এই কম্পোনেন্ট গুলো কিন্তু কোনো রেটিং এখানে ইনসার্ট করা হয়নি, সাপোজ এখান থেকে সবকিছু ইনসার্ট করা আছে। দেখতে পাচ্ছি এখানে একটি ডিসকানেক্টর সুইচ ইউজ করা হয়েছে 30 আম্পিয়ারের, এখানে সার্কিট ব্রেকার ইউজ করেছে 20 আম্পিয়ারের। এটা জুম ইন করা যাচ্ছে না আপাতত এই ডায়ালগ বক্সটা থাকার কারণে, বাট আমরা এগুলো এডিট করার পর আমরা দেখবো যে সবকিছু এখানে জাস্ট রেটিংটা ইনসার্ট হয়ে গেছে, বাট এখানে কিন্তু কোনো কিছু ইনসার্ট হয়নি আমাদের কন্ট্রোলিং পার্টে। তো কন্ট্রোলিং পার্টে আমরা যদি এখানে ইনসার্ট করি, সাপোজ শুরুতে দেওয়া আছে 2 পোল ফিউজ ট্রান্সফরমার, প্রাইমারি কোন আমরা ট্রান্সফরমার ইউজ করতে চাচ্ছি কিনা, এখানে কি ট্রান্সফরমার ইনসার্ট হয়েছে কিনা আমরা দেখতে চাচ্ছি, না কোনো ট্রান্সফরমার এখানে ইনসার্ট হয়নি। তো এটা আমরা নো দিয়ে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নেই। অথবা সেফটি পারপাস আমরা একটা ফিউজ ইউজ করতেও পারি, সমস্যা নেই। আচ্ছা, এটা যেহেতু আমাদের কন্ট্রোলিং পার্ট, এই পার্টে মোটর আমাদের অনেক পরিমাণে লোড ড্র করবে। আচ্ছা, দেখতে পাচ্ছি মোটরের পাওয়ার ছিল 10 হর্স পাওয়ার, আমরা 20 হর্স পাওয়ার ধরে নিচ্ছি। আচ্ছা, প্রবলেম নেই, আমরা যখন নিজেরা এটা ইনসার্ট করবো তখন চেক করে ইনসার্ট করবো। বাট এখানে যে কন্ট্রোলিং পার্ট এখানে কিন্তু হাই পরিমাণ কারেন্ট আসলে ফ্লো হয় না, এটা লো ওয়াটেজ সার্কিট। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে 1 আম্পিয়ারের একটি ফিউজ সিলেক্ট করতে পারি। এটা যেহেতু কন্ট্রোলিং পার্ট, জাস্ট ওকে প্রেস করে দিলাম। দেন এখান থেকে স্টপ সুইচ
অর্থাৎ পুশ বাটন এখান থেকে সিলেক্ট করতে বলা হচ্ছে। তো স্টপ সুইচ আমরা এখান থেকে নর্মালি ক্লোজ ইউজ করতে পারি। আবার মাশরুম হেডেড পুশ বাটন যেটা আছে সেটাই আমরা রেখে দিচ্ছি। আমরা যদি লুকআপ টেবিল থেকে একটা ক্যাটালগ ডাটা এখানে ইনসার্ট করতে চাই, তাহলে এগুলো তো সব এনো কন্ট্রাক্টর দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে এনসি কন্ট্রাক্টর আছে, বাট এগুলো দেখতে পাচ্ছি 130 ভোল্টের। আমরা 220 ভোল্টের কন্ট্রাক্টর খুঁজতে চাচ্ছি। আচ্ছা, এটা আমরা একটা সিলেক্ট করে নিলাম। দুইটি এনসি কন্ট্যাক্ট, দুইটি কানেকশন টার্মিনাল থাকবে। জাস্ট ওকে প্রেস করে দিচ্ছি। স্টপ সুইচ আমাদের এখানে ইনসার্ট করা হয়ে গেল। দেন মোটর স্টার্টার কয়েল ইয়েস অবশ্যই থাকবে। মোটর স্টার্টার কয়েল বলতে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে মেইন কয়েল যেটা আছে, যেখানে হচ্ছে পাওয়ার গেলে বা এনার্জাইজড হলে আমাদের পুরো ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা অ্যাক্টিভ হয়, সেটা এখানে ইউজ করতে বলা হচ্ছে। তো এটার আম্পিয়ার রেটিং সাধারণত কম থাকে, এগুলো যেহেতু কন্ট্রোলিং ডিভাইস। এটা আমরা ডিসি ভোল্টেজে দেখতে পাচ্ছি, বাট আমরা তো এটা এসি ভোল্টেজে ইউজ করেছি। তো আমরা 120 ভোল্টেজ এসি দেখা যাচ্ছে, বাট না, আমরা 220 ভোল্টেজ এসি এটা আমরা ইউজ করব। নন রিভার্সিং, অর্থাৎ আমরা তো নন রিভার্সিং ম্যাগনেটিক কন্ট্যাক্ট মোটরই আসলে ড্র করছি। তো সেক্ষেত্রে আমাদের নন রিভার্সিং ম্যাগনেটিক কন্ট্যাক্টর থাকবে। জাস্ট ওকে প্রেস করে দিলাম। দেন আমাদের স্টার্ট সুইচ, স্টার্ট পুশ বাটন এখান থেকে ইনসার্ট করে দিচ্ছি। এটা নর্মালি ওপেন থাকে, তো আমরা জাস্ট সার্চ করে একটি নর্মালি ওপেন এনো কন্ট্যাক্ট আমরা ইউজ করে দিচ্ছি। এখান থেকে জাস্ট একটা এনো কন্ট্যাক্ট আমরা ইউজ করে দিলাম, বাট এটা 120 ভোল্ট এসি দেখা যাচ্ছে। তো আমরা জাস্ট 240 ভোল্ট এসি এটা আমরা ইউজ করে দেই। দেন আমাদের একটি ইন্ডিকেটর লাইট যদি ইউজ করতে পারি সেটা আমাদের জন্য বেটার হয়। তো আমরা রেড লাইট এখানে ইনসার্ট করে দিচ্ছি। জাস্ট লুকআপ টেবিল থেকে গিয়ে ডাটাটা আমরা ইনসার্ট করে দিব। অ্যালেন ব্র্যাডলি ব্র্যান্ডের কোন একটি, এগুলো দেখতে পাচ্ছি 120 ভোল্ট এসিতে। তো আমেরিকা বা ইউরোপের অনেক দেশে 120 ভোল্টের এসি সাপ্লাই ইউজ করা হয়ে থাকে, কিন্তু আমাদের দেশে তো আমরা 220 ভোল্ট ইউজ করে থাকি। তো এখান থেকে এই 120 ভোল্ট আছে, এটা চেঞ্জ করে দিতে হবে। তো এটা আমরা যদি এখান থেকে জাস্ট ক্রস করে দেই, কেটে দেই, কেটে এখান থেকে জাস্ট সার্চ করব, তাহলে আমাদের 220 ভোল্টের আমরা দেখতে পাচ্ছি 24 ভোল্ট চলে আসছে, বাট 240 ভোল্ট এটা আমরা ইউজ করতে পারি। প্লাস্টিক গ্লাস লেন্স, গ্লাস লেন্সের একটি, অর্থাৎ গ্লাস ম্যাটেরিয়ালস এর একটি পুশ বাটন আমরা ইউজ করি। অর্থাৎ উপরের দিকে যেই পার্টটা থাকবে সেটা গ্লাসের থাকবে। তো এটা জাস্ট আমরা ওকে প্রেস করে দিলাম, সবকিছু আমাদের ওকে। দেন আমরা আবারও এখান থেকে ইনসার্ট অল এলিমেন্টস দেওয়া স্টার্ট করবো। দেখতে পাচ্ছি আমাদের কন্ট্রোলিং পার্টেও কিন্তু সবগুলো এলিমেন্ট জাস্ট পুশ হয়ে গেল। দেন আমরা ডান যদি প্রেস করে দেই, তাহলে দেখতে পাচ্ছি সবগুলো আমাদের এলিমেন্টস ইনসার্ট হয়ে গেছে। তারপরে একটু জুম ইন করে দেখতে পারি যে আমাদের সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছি 20 অ্যাম্পিয়ারের। আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের যে মেইন কন্ডাক্টর গুলো দেখতে পাচ্ছি L1 L2 L3। এবং আমরা যখন ম্যাগনেটিক কন্ডাক্টর গুলো দেখেছিলাম বিগত ক্লাসগুলোতে দেখেছিলাম, সেখানে কিন্তু নাম্বারিং করা থাকে 1 3 5। জাস্ট 1 নাম্বার টার্মিনাল দিয়ে প্রবেশ করে 2 নাম্বার দিয়ে বেরিয়ে যায়, দেন 3 থেকে প্রবেশ করে 4 দিয়ে বেরিয়ে যাচ্ছে, দেন 5 6। তো যেই রকম টার্মিনাল গুলো যেই নাম্বার গুলো থাকে একদম সেম টু সেম সেই নাম্বার গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের দুটি লাইন টার্ন আছে, অর্থাৎ এই তিনটি ম্যাগনেটিক কন্ডাক্টর জাস্ট 3 ফেজ, অর্থাৎ মেইন কন্ডাক্টর এই তিনটি একসঙ্গে অন হবে এবং অফ হবে। দেন এই সাইডে আমরা দেখতে পাচ্ছি ওভারলোড রিলে ইউজ করা হয়েছে। এই যে আমাদের ওভারলোড রিলেটা, সেই ওভারলোড রিলের একটি নর্মালি ক্লোজ কন্ডাক্টর, অর্থাৎ এই ওভারলোড রিলে যদি কোনো প্রবলেম ফেস করে এই মেইন লাইনে, তাহলে এখান থেকে জাস্ট ক্লোজ করে আমাদের মোটরটা অফ করে দিবে। এটা তো নর্মালি ক্লোজ একটা পুশ বাটন। এটা কিভাবে সার্কিটটা কিভাবে কাজ করে সেটা তো আমি শুরু থেকে এক্সপ্লেন করে নিয়েছি, শুরু থেকে একটা সার্কিট ড্র করে। দেন এখানে ক্যাপাসিটর দেখতে পাচ্ছি ইউজ করা হয়েছে জাস্ট পাওয়ার ফ্যাক্টর কারেকশনের জন্য। তো আমরা যেহেতু পাওয়ার ফ্যাক্টর কারেকশন অপশন দিয়েছিলাম, তাই এখান থেকে তিনটা ফেজের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জাস্ট ডেল্টা কানেকশনে ক্যাপাসিটর এখানে ইনসার্ট করা হয়েছে। তো এটা না দিলেও চলতো।
দেন এটা দেখতে পাচ্ছি A1 A2, অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টরের যে মেইন পার্ট, মেইন যে কয়েল, সেই কয়েল তো আমরা দেখেছিলাম যে A1 A2 তে ইন্ডিকেট করা থাকে, তো এখানে দেখতে পাচ্ছি সেম A1 A2, এটা হচ্ছে আমাদের ইন্ডিকেটর। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, প্রত্যেকটার ট্যাগ নাম্বারের পাশে দেখতে পাচ্ছি কোশ্চেন মার্ক দেওয়া আছে, তো এগুলো তো আসলে থাকার কথা না। আমরা যদি এগুলো এডিট করতে চাই, জাস্ট এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমরা এটাকে জাস্ট ট্যাগ দিয়ে দিতে পারি মেইন কন্ট্রাক্টর। জাস্ট আমরা যদি মেইন লিখে, মেইন কন্ট্যাক্ট লিখেই দিচ্ছি আমি, মেইন কন্ট্যাক্ট লিখে জাস্ট ওকে, এই মেইন কয়েলের, অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টরকে এনার্জাইজ করার কয়েলটিতে, সেখানে আমরা নিচে দেখতে পাচ্ছি এই কন্ডাক্টরটা কিন্তু জাস্ট ট্যাগ নাম্বার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এটা যেহেতু আমাদের এই কয়েলের চাইল্ড কম্পোনেন্ট, সে কারণে। দেন এখানে নর্মালি ওপেন কন্ট্যাক্টে কিন্তু আমাদের 1 2 3 4 চারটা কোশ্চেন মার্ক দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে অক্সিলারি কন্ডাক্টর, দুঃখিত, এই যে আমাদের জাস্ট ম্যাগনেটিক কন্ডাক্টর, এই ম্যাগনেটিক কন্ডাক্টর আসলে এন্ড কন্ট্যাক্ট কয়টি আছে? সাপোজ উপরের দিকে আমাদের 3 ফেজ লাইন আছে 3টি, এবং এই নিচের দিকে আমরা একটি কন্ট্যাক্ট ইউজ করেছি জাস্ট ল্যাচিং করার জন্য, তো মোট 4টি কন্ট্যাক্ট আছে, কোনো এনসি কন্ট্যাক্ট নেই, তাই এখানে দেখা যাচ্ছে না। তো এখানে এই ভ্যালুগুলো জাস্ট ইনসার্ট করতে হবে, তো আমরা যদি এখান থেকে ইনসার্ট করি, ইনসার্ট করে দিচ্ছি সাপোজ ক্রস রেফারেন্স নাম্বার। এটা আমরা সামনের ক্লাসগুলোতে দেখবো ক্রস রেফারেন্স নাম্বার কিভাবে ইনসার্ট করতে হয়, তো আজকে ক্রস রেফারেন্স আমি যাচ্ছি না। দেন আমার ওভারলোড রিলে, এটা যদি ট্যাগ নাম্বার, এটা জাস্ট এডিট অপশনে গিয়ে যদি আমরা এটাকে এডিট করতে চাই, এডিট কম্পোনেন্ট অপশনে গিয়ে ওভারলোড রিলে, এটাকে জাস্ট আমরা 1 টাইপ করে জাস্ট ওকে প্রেস করে দিলাম। কোশ্চেন মার্ক আসলে আমরা রাখতে চাচ্ছি না, তো এখান থেকে এটা যেহেতু আমাদের প্যারেন্ট কম্পোনেন্ট ছিল, আমরা যদি একটু জুম আউট করে চাইল্ড কম্পোনেন্ট দিকে যাই, এখানেও দেখতে পাচ্ছি একসঙ্গে আমাদের কিন্তু ট্যাগ নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। পুশ বাটন, এটা আমরা একটু এডিট করে ফেলি, এটা পুশ বাটন এডিট করে আমরা এটাকে দিব স্টপ সুইচ, জাস্ট ওকে। এবং যেটা আমাদের স্টার্ট সুইচ ছিল সেটা আমরা স্টার্ট করে দিব। আচ্ছা, দুটাই এটাকে ওরা কোনোভাবে স্টপ কম্পোনেন্টের চাইল্ড কম্পোনেন্ট ধরে নিয়েছে, বাট আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি। স্কিপ করে দিলাম, তাহলে আমাদের এই যে উম, আরেকটা পুশ বাটন ছিল স্টপ পুশ বাটন, এটা আমাদের চেঞ্জ হয়নি। দেন এটা আমরা চেঞ্জ করে ইন্ডিকেটর দিয়ে দিই ট্যাগ নাম্বারটা। জাস্ট ওকে প্রেস করে দিলাম। ডিসকানেক্টর, এটা একটা ফিউজের মতো কাজ করে, তো এটা আমরা জাস্ট ডিআইএসসি এটাই রেখে দিচ্ছি। তো ফিউজ দেখতে পাচ্ছি 1 অ্যাম্পিয়ারের ফিউজ যে আমরা ইনসার্ট করেছিলাম সেটা এখানে আছে, বাট এটা ট্যাগ নাম্বার আমরা চেঞ্জ করে পুরোটা ফিউজ লিখে দিই। দেখতে পাচ্ছি রেটিং এখানে 1 অ্যাম্পিয়ারের আছে, জাস্ট ওকে প্রেস করে দিলাম। দেন সার্কিট ব্রেকার, এগুলো আমরা সব এডিট করতে পারবো, আমি আর এখান থেকে এডিট করছি না। দেন মোটরের রেটিং কিন্তু এখানে দিয়ে দেখা আছে যে আমাদের 400 ভোল্টের 3 ফেজ 50 হার্জের 22 হর্স পাওয়ার। এখানে আমরা যে মোটরটা সিলেক্ট করেছিলাম সেটা ছিল আমাদের 10 হর্স পাওয়ারের, বাট আমরা যখন মোটরের সিম্বল সিলেক্ট করতে গিয়েছিলাম তখন কিন্তু এখানে জাস্ট 22 হর্স পাওয়ার সিলেক্ট করার কারণে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বাট আমার খেয়াল ছিল না যে আমি আসলে 10 হর্স পাওয়ার এখান থেকে সিলেক্ট করেছিলাম। তো প্রবলেম নেই, আমরা যদি এটা সিলেক্ট করে যদি রাইট বাটন প্রেস করে আবার এডিট করতে যাই, এডিট, এখান থেকে রেটিংটা আমরা চেঞ্জ করে 22 করে দিতে পারি, বাট এটা যদি আমরা এখন চেঞ্জ করি তাহলে আমাদের যে ইকুইপমেন্ট গুলো আছে সেগুলো সব কিন্তু চেঞ্জ করতে হবে। অর্থাৎ এই যে আমাদের সার্কিট ব্রেকারের যে রেটিং, অর্থাৎ 20 অ্যাম্পিয়ার থেকে 20 হর্স পাওয়ার থেকে যদি 20 অ্যাম্পিয়ার করে 20 হর্স পাওয়ার করে ফেলি, তাহলে তো আমাদের কারেন্টও ডাবল হয়ে যাবে, কারেন্টের ভ্যালু এবং সার্কিট ব্রেকারও চেঞ্জ করতে হবে। তার থেকে বরং আমরা এটাকে চেঞ্জ করে ফেলি। রাইট বাটন প্রেস করে যদি আমরা এডিট অপশনে যাই,
আচ্ছা, এটা এখানেও কিন্তু ঠিকই 10 হর্স পাওয়ার করা আছে, বাট তখন আমরা যখন সিম্বল সিলেক্ট করেছিলাম তখন এটা 22 হর্স পাওয়ার হয়ে গিয়েছিল, বাট এটা আমরা জাস্ট ডাবল ক্লিক করে চেঞ্জ করে ফেলতে পারি, জাস্ট 20 হর্স পাওয়ার। ওকে, তো এভাবে একটা সার্কিট কিন্তু অটোমেটিক জাস্ট ওয়ান ক্লিকে আমরা ড্র করে ফেলতে পারি, জাস্ট কিছু ইনফরমেশন আমাদেরকে অ্যাড করতে হয়েছে আর বাকি সবকিছু অটোমেটিক হয়ে গেছে। বাট এরকম একটা সার্কিট যদি আমরা জাস্ট আইকন মেনু দিয়ে ড্র করতে চাই তাহলে যেভাবে ড্র করতে পারি, ড্র করা মোটামুটি ইজি। তো আমরা এখান থেকে আইকন মেনুতে গিয়ে জাস্ট প্রথমে একটি মোটর এখানে ইনসার্ট করব। এখানে 3 ফেজ একটা মোটর আছে, সেই 3 ফেজ মোটরটা যদি এখানে ইনসার্ট করতে চাই, আমরা যদি সাইজটা একটু কম্পেয়ার করে নেই, না সাইজ ঠিকই আছে, সেম টু সেম। আমরা দূরে একটি পজিশন এখান থেকে জাস্ট মোটরটা ইনসার্ট করব। জাস্ট এই পজিশনে মোটরটা আমরা ইনসার্ট করলাম, যার ট্যাগ নাম্বার দিয়ে দিচ্ছি, জাস্ট মোটরই লিখে দিচ্ছি। এবং এখান থেকে লুকআপ টেবিলে গিয়ে কিন্তু আমরা মোটর এখান থেকে চেঞ্জ সিলেক্ট করে দিতে পারবো কি টাইপের মোটর আমরা ইউজ করতে চাচ্ছি। আমরা এবার 2 হর্স পাওয়ারের 3 ফেজ মোটর যেহেতু সিলেক্ট করেছে, 2 হর্স পাওয়ারের হবে না। এখানে কত ফেজের মোটর সেটার অপশনটা আমি একটু খুঁজে দেখতে চাচ্ছি কোথায় ফেজটা আছে। আচ্ছা, 5 হর্স পাওয়ারের একটা মোটর আমরা সিলেক্ট করতে পারি। জাস্ট ওকে প্রেস করে দিলাম। ওকে, মোটর এখানে ইনসার্ট হয়ে গেল। দেন আমরা এখান থেকে একটি মাল্টিপল বাস সিলেক্ট করে, মাল্টিপল বাস আমরা সিলেক্ট করছি কম্পোনেন্ট অপশন থেকে। জাস্ট ওকে প্রেস করে দিলাম। দেন এই পুরো অবজেক্টটাকে সিলেক্ট করে যদি আমি এন্টার প্রেস করি তাহলে এখান থেকে আমাদের জাস্ট ওয়্যার গুলো বেরিয়ে আসলো। দেন জাস্ট এই পর্যন্ত আমরা জাস্ট প্লেস করে রাখলাম। দেন বাকি কম্পোনেন্ট গুলো আমরা এখানে বসাবো। দেন এখান থেকে আইসোলেটর বা ডিসকানেক্টর সুইচ আমরা এখান থেকে না ইউজ করলেও পারি, আমরা সরাসরি এখানে সার্কিট ব্রেকার ইউজ করে দিতে পারি। আমরা এত কিছু ইউজ করছি না। আমরা যদি একটু দেখি আমাদের সময় কতটুকু আছে। আচ্ছা, একটু সময় প্রায় শেষের দিকে আমাদের শেষ করতে হবে। তো আমরা এখান থেকে আইকন মেনুতে গিয়ে আমরা একটা সার্কিট ব্রেকার ইনসার্ট করতে যাচ্ছি এখানে। আর সার্কিট ব্রেকার না, আগে হচ্ছে আমাদেরকে ম্যাগনেটিক কন্ডাক্টর ইনসার্ট করতে হবে। তো আমরা এখান থেকে 3 ফেজ একটা ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে আসতে হবে। এখান থেকে 3 ফেজ একটা ম্যাগনেটিক কন্ডাক্টর জাস্ট ইনসার্ট করতে যাচ্ছি। জাস্ট এই পয়েন্টে আমরা ইনসার্ট করব জাস্ট ডাউন দিয়ে। আমরা চাইল্ড কম্পোনেন্ট, এটা এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা এখন আসলে এখানে ইনসার্ট করাটা আমাদের জন্য বেটার হবে না, কারণ যেই এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা এখানে ইনসার্ট করা হয়েছে সেই ম্যাগনেটিক কন্ডাক্টরটা কিন্তু আমাদের যেই মেইন কয়েলের চাইল্ড কম্পোনেন্ট হিসেবে ইউজ করতে হবে। অর্থাৎ মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর তো আমরা এখন ইনসার্ট করে যেহেতু করা হয়নি, তাই আমরা জাস্ট কন্ট্রোল সার্কিটটা আগে ড্র করে নিই। অথবা কন্ট্রোল সার্কিট আমরা মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের জন্য জাস্ট যে স্পেসটা ফাঁকা রেখে আমরা একটা সার্কিট ব্রেকার ইনসার্ট করতে পারি, সেটা আমরা পরে ইনসার্ট করব। তবে আমরা কিছু ওয়্যারটাকে এখানে ইনক্রিজ করে নিই, জাস্ট একটু জুম ইন করে যদি এটাকে ইনক্রিজ করতে চাই। একটু যদি জুম ইন করে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আহ, কিছু স্পেস আছে, কোনো সমস্যা নেই, আমরা পয়েন্ট কানেক্ট করে ফেলবো। অথবা আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা অ্যানাদার বাস অপশন থেকে, মাল্টিপল বাস অপশনটা চুজ করে আমরা অ্যানাদার বাস অপশন থেকে কিন্তু এটা ইনসার্ট করতে পারি। সাপোজ এটা ইনসার্ট করছি। আচ্ছা, আমরা হরিজন্টালি সিলেক্ট করে ভার্টিক্যালি সিলেক্ট করে ফেলেছিলাম। এটা এখান থেকে করা যাচ্ছে না, সমস্যা নেই, আমরা ওয়্যার থেকেই আমরা এটাকে ইনসার্ট করে নিচ্ছি। আমরা
দেখতে পাচ্ছি অনেকখানি ফাঁকা আছে এখানে, তো সমস্যা নেই, আমরা এখান থেকে কিছু পয়েন্ট ইনসার্ট করে দেই, তাহলে এগুলো কানেকশন বিল্ড আপ হয়ে যাবে। দেন আমরা একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের জন্য একটি স্পেস ফাঁকা রেখে আমরা এখানে সার্কিট ব্রেকার ইনসার্ট করব। সার্কিট ব্রেকার ছিল আমাদের এই ফোল্ডারে। দেন আমরা 3 পোল সার্কিট ব্রেকার এখানে ইউজ করতে যাচ্ছি, তো এখান থেকে একটা 3 পোল সার্কিট ব্রেকার ইউজ করে দেই, জাস্ট ডাউন দিয়ে দিচ্ছি। লুকআপ টেবিল থেকে আমরা রেটিংটা সিলেক্ট করে ফেলি একটু। এখানে দেখতে পাচ্ছি সিঙ্গেল পোল চলে আসছে, আমরা 3 পোল সার্চ করছি, 3 পোল, তো 3 পোল চলে আসলো। আমাদের যেহেতু 5 অ্যাম্পিয়ারের 5 হর্স পাওয়ারের মোটর ছিল, তো এখানে আমাদের খুব বেশি পরিমাণে আম্পিয়ারের প্রয়োজন পড়বে না। আমরা একটা ক্যালকুলেট করে দেখছি না, এবার এবার আমরা জাস্ট একটা র্যান্ডমলি সিলেক্ট করে দিয়ে জাস্ট ইনসার্ট করে দিব। বাট এখানে দেখতে পাচ্ছি ওয়্যার, আচ্ছা এখানে জয়েন্ট থাকার কারণে এই লাইনটা আসলে জাস্ট মুভ করা যাচ্ছে না, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমরা এটাকে ট্রিম করে আমরা আরেকবার নতুন করে মাল্টিপল বাস ইনসার্ট করছি এখানে, জাস্ট কম্পোনেন্ট ইউজ করে ওকে প্রেস করে দিলাম। আমরা এই 3টা পয়েন্ট ইনসার্ট করে জাস্ট এখান থেকে ইনসার্ট করব, বাট লাইন আমার একটা সিলেক্ট হয়ে গেছে, সমস্যা নেই। করব ওয়্যার টুল যদি ইউজ করার ট্রাই করি, সাপোজ তো আমরা অনেকখানি ওয়্যার ইনসার্ট করে ফেললাম। যখন মাল্টিপল বাস ইউজ করছিলাম তখন কিন্তু লাইনগুলোর মাঝখানে যে স্পেস সেটা কিন্তু আসলে ঠিকঠাক কাজ করছিল না, তো এখন দেখতে পাচ্ছি আমাদের কাজ করছে। এবার আমরা সার্কিট ব্রেকার এখানে ইনসার্ট করে ফেলি, তো এখান থেকে সার্কিট ব্রেকার ইনসার্ট করছি জাস্ট এই পয়েন্টটাতে, জাস্ট ডাউন। 3 পোল সার্কিট ব্রেকার 15 অ্যাম্পিয়ার একটা সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করে দিচ্ছি। দেখতে পাচ্ছি একটা সার্কিট ব্রেকার আমার একটু ডিফারেন্ট পজিশনে চলে গেছে, কোনো সমস্যা নেই, এটাকে আমরা মুভ করে নিতে পারবো। জাস্ট এখান থেকে মুভ কম্পোনেন্ট অপশনটা সিলেক্ট করে আমরা জাস্ট মুভ করতে যাচ্ছি। এটাকে আমরা আগে নিচের দিকে মুভ করিয়ে ফেলি, দেন উপরের জাস্ট ভুল পজিশনে সিলেক্ট হয়ে গেছে, সমস্যা নেই কোনো। জাস্ট এখানে মুভ করে ফেললাম, তো আমাদের হয়ে গেছে সার্কিট ব্রেকার ইনসার্ট করা। দেন সার্কিট ব্রেকার ইনসার্ট করার পর আমরা আবার ওয়্যার টুলটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট এটা যেহেতু আমাদের 3 ফেজ চলে আসছে, আমরা শুধুমাত্র একটি ফেজ আমরা এখান থেকে কানেক্ট করব। একটি ফেজ আমরা ওয়্যারের মাধ্যমে টেনে নিয়ে যাচ্ছি, তো আরেকটি ফেজ আমরা নিতে যাচ্ছি নিউট্রাল থেকে। এটা যেহেতু 3 ফেজ ডেল্টা কানেকশনে ইনসার্ট করা হয়েছে, আমাদের কোনো নিউট্রাল কানেকশন নেই, বাট আমরা একটা নিউট্রাল নিয়ে আসছি। সাপোজ আরেকটি ওয়্যার আমরা ড্র করে নিয়ে আসছি এখান থেকে, যেটা হচ্ছে আমাদের নিউট্রাল পয়েন্ট।
ইন্টারফেস করে দিচ্ছি। দেন এখানে আমরা একটা ফিউজ ইউজ করতে পারি অথবা সার্কিট ব্রেকার ইউজ করতে পারি। আইকন মেনুতে গিয়ে জাস্ট একটি সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার আমরা ইউজ করব। তো চলে যাচ্ছি ফিউজ এন্ড সার্কিট ব্রেকার অপশনে। একটা সার্কিট ব্রেকার ওয়ান পোল সিঙ্গেল পোলের একটা সার্কিট ব্রেকার সিলেক্ট করে জাস্ট এখানে প্রেস করে দিচ্ছি। একটা সার্কিট ব্রেকার 1 ছিল, এবার সার্কিট ব্রেকার 2 সিলেক্ট করে আর লুকআপ টেবিল থেকে আমরা সিঙ্গেল পোল একটা সার্কিট ব্রেকার ইউজ করব। তো সেটা এটার অবশ্যই রেটিং আমাদের কম থাকবে। 16 অ্যাম্পিয়ার এত বেশি রেটিং এর আমাদের প্রয়োজন নেই। স্পেসিফিক কোনো ব্র্যান্ড দেওয়া থাকলে সেটা আমরা জাস্ট কেটে সার্চ করে দেখতে পারি, তাহলে অন্য কোনো ব্র্যান্ডের ডিফারেন্ট ভ্যালুর সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছি। 10 অ্যাম্পিয়ার 6 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার আছে অ্যাভেলেবল, তো এটা আমরা এখানে ইনসার্ট করে ফেলবো। জাস্ট ওকে ওকে, অথবা এখানে ফিউজ ইউজ করা যাবে। দেন এখন আমরা ওয়্যার টুলটা সিলেক্ট করে এখান থেকে শুরুতে আমরা স্টপ বাটনটা নিয়ে যাব। আমরা ওয়্যারটা আগে টেনে একটু লম্বা করে নিয়ে আসি এখানে। তো আমরা স্কেপ দিয়ে আইকন মেনু থেকে আমরা একটি স্টপ বাটন নিয়ে আসছি। আমাদের নরমালি ক্লোজ একটা পুশ বাটন ইনসার্ট করলে সেটা স্টপ বাটন হিসেবে কাজ করবে, তো এটা এখানে প্রেস করে দিচ্ছি। এটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি স্টপ স্টপ পুশ বাটন। ম্যানুফ্যাকচার ডাটাগুলো আমরা লুকআপ টেবিল থেকে নিয়ে আসতে পারি। আমি একটা সিলেক্ট করে দিচ্ছি র্যান্ডমলি। তো দেখার আসলে এখন সময় নেই, আমাদের ক্লাসটা শেষ করতে হবে। বাট কিভাবে যে আসলে এটা ইনসার্ট করতে হবে সেটা তো আমরা দেখেই নিয়েছি। দেন স্টপ। দেন এখানে যে আমাদের ওভারলোড রিলের জন্য একটা কন্ট্যাক্টর ইউজ করা হয়েছে, আমরা যেহেতু ওভারলোড রিলে এখনো ইউজ করিনি, এটা যে ইউজ করতে হবে এরকম বাধ্যবাধকতা নেই, যেহেতু আমাদের কম রেটিং এর একটা মোটর ইউজ করছি, সার্কিট ব্রেকারের প্রোটেকশন দিবে। ওভারলোড রিলে আমরা ইউজ করছি না, তো সেক্ষেত্রে আমরা এখন এখানে স্টার্ট পুশ বাটনটা ইনসার্ট করব। তো আমরা আবার চলে যাচ্ছি আইকন মেনুতে, পুশ বাটন, দেন একটা স্টার্ট পুশ বাটন এখানে সিলেক্ট করছি। স্টার্ট। আমি র্যান্ডমলি একটি ক্যাটালগ আসলে সিলেক্ট করে ফেললাম। দেন এখানে হচ্ছে আমাদের কয়েলের মেইন কন্ট্যাক্টর দিতে হবে। তো মেইন কন্ট্যাক্টর সেটা কোথায় থাকবে? সেটা থাকবে হচ্ছে আমাদের রিলে কন্ট্যাক্ট এই অপশনে। এখানে দেখতে পাচ্ছি রিলে কয়েল, এটা এখানে ইনসার্ট করে দিতে পারি এবং এটা আমরা দিয়ে দিচ্ছি, জাস্ট মেইন লিখে দিলাম, এটা মেইন কন্ট্যাক্টর। আমি ক্যাটালগ ভ্যালু আর দিচ্ছি না, এখানে জাস্ট ইনসার্ট করে দিলাম। দেখতে পাচ্ছি এখানে কিন্তু এনওএনসি কন্ট্যাক্ট আছে। দেন আমার কাজ হচ্ছে ওয়্যার টুলটা সিলেক্ট করে জাস্ট এই পয়েন্ট থেকে ড্র করে নিয়ে যাওয়া। তো আমাদের কানেক্ট হয়ে গেছে, বাট এই সাইডে একটু গ্যাপ দেখা যাচ্ছে, এটাকে আমরা জাস্ট ফিল আপ করে ফেলি। দেন এই সাইডে হচ্ছে আমাদের একটা ইন্ডিকেটর ইনসার্ট করতে হবে। তবে ইন্ডিকেটর ইনসার্ট করার আগে আমরা জাস্ট মেইন কন্ট্যাক্টরের সঙ্গে প্যারালালি একটি লাইন ক্রিয়েট করে নেই। দেন আইকন মেনু থেকে গিয়ে একটি ইন্ডিকেটর আমরা নিয়ে আসতে যাচ্ছি। পুশ বাটনে এখানে দেখতে পাচ্ছি রেড কালার একটি ইন্ডিকেটর আছে, সেটা জাস্ট এখানে প্রেস করে দিলাম। চাইল্ড কম্পোনেন্ট হিসেবে আমরা এটাকে ইউজ করতে যাচ্ছি না, নর্মালি এখান থেকে জাস্ট কারেন্ট ফ্লো করলে এটা হবে। দেন এখানে হচ্ছে আমাদের একটা ল্যাচিং এর জন্য, অর্থাৎ এই স্টার্ট পুশ বাটন এটা যেহেতু আমাদের ছেড়ে দিলে চলে যায়, তো এই সঙ্গে অল্টারনেটিভ একটি পাথ ক্রিয়েট করার জন্য এই মেইন কয়েলের একটি অক্সিলারি কন্ট্যাক্টর এখানে ইউজ করব।
রিলে কন্ট্যাক্ট অপশনে গিয়ে জাস্ট এই নরমালি ওপেন একটি কন্ট্যাক্টর আমরা এখানে জাস্ট ইনসার্ট করে দিচ্ছি, এবং এটার প্যারেন্ট কম্পোনেন্ট হিসেবে আমরা ইউজ করে দিচ্ছি এই মেইন অপশনটা। জাস্ট ওকে, তো মেইন এটা এখানে চলে আসলো। দেন নেক্সট আমাদের কাজ হচ্ছে এখানে কিছু মেইন কন্ট্রাক্টর, এই যে আমাদের রিলে কয়েল আছে সেটার মেইন কন্ট্রাক্টর গুলো বা মেইন কন্ট্রাক্টরের যেই কয়েল পার্ট আছে সেগুলো আমরা জাস্ট এখানে ইনসার্ট করব। ইনসার্ট করার জন্য আমরা চলে যাচ্ছি আবার আইকন মেনু থেকে, থ্রি পোল কন্ট্রাক্টর আমরা এখান থেকে নিয়ে আসবো একটা। আচ্ছা, এটা এখানে নেই, আমাদের যে মোটর অপশনে যেতে হবে, মোটর অপশনে গিয়ে সেখান থেকে আমরা নিয়ে যাব থ্রি পোল। এখানে আমরা ইনসার্ট করতে পারি, জাস্ট ডাউন দিয়ে দিচ্ছি, অর্থাৎ নিচে পরপর নিচে হচ্ছে আমাদের এটা ইনসার্ট হবে। তো প্যারেন্ট কম্পোনেন্ট হিসেবে আমরা ইউজ করে দিচ্ছি এই যে আমাদের মেইন কয়েল যেটা ছিল সেটা, তো ইউজ করে দিলাম। তো দেখতে পাচ্ছি আমাদের নিচেরটা ইনসার্ট হয়নি ঠিক মতো, তো এটাকে মুভ করানোর জন্য আমরা মুভ টুলটা সিলেক্ট করলাম, দেন এটাকে আবার মুভ করে দিচ্ছি। অর্থ মোডটা অন করে নিলাম যাতে আমাদের লাইনটা স্ট্রেট হয়, জাস্ট প্রেস করে দিচ্ছি, হয়ে গেল আমাদের। দেন আমাদের নিউট্রাল পয়েন্টের সঙ্গে জয়েন করে দিতে হবে। তো এখান থেকে এই যে মেইন কন্ট্রাক্টরটাকে অ্যাডজাস্ট করলাম আমরা, দেন এখান থেকে জাস্ট একটি নিউট্রাল পয়েন্ট নিয়ে এই কারেন্টটা আসলে যেদিক দিয়ে ফিরে যাবে সেটা হচ্ছে আমাদের নিউট্রাল দিয়ে, তো এটাকে আমরা জাস্ট জয়েন করে দিচ্ছি নিউট্রাল দিয়ে, নিউট্রালের সঙ্গে। তো নিউট্রালের সঙ্গে জয়েন হয়ে গেল, স্কেপ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো আমাদের মোটামুটি স্কেমেটিক আমাদের যে সার্কিট বিল্ডার ছিল সেই সার্কিট বিল্ডার ছাড়া কিভাবে জাস্ট আইকন মেনু থেকে আমরা এগুলো নিজেরা ড্র করতে পারি সেটা আমরা দেখলাম। এখান থেকে অনেক কম্পোনেন্ট আমরা কম ইউজ করেছি, বাট আমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে চাইছি কিভাবে আসলে এগুলো ড্র করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে সার্কিট বিল্ডার টুলস ইউজ করে এবং সার্কিট বিল্ডার টুলস ছাড়াও নিজেরাও নরমালি কিভাবে জাস্ট সার্কিট ড্র করবো সেটা আজকে আমরা দেখে ফেললাম। আশা করছি আমরা আজকের টপিকটা সবাই ঠিকঠাক মতো বুঝতে পেরেছি। এবং এই যে যে সার্কিট ব্রেকার আমাদের একটি সার্কিট দেখতে পাচ্ছি মোটর কন্ট্রোল সার্কিট, এটা জাস্ট আপনারা একটি স্ক্রিনশট নিয়ে রাখেন। এটা হচ্ছে আপনারা যে সার্কিট বিল্ডার টুল ছাড়া আইকন মেনু ইউজ করে নিজেরা ড্র করবেন, এটা আপনাদের কাজ থাকলো। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনারা। আমি